সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনার মুখে অমর ২১ বইমেলায় স্যানিটারি ন্যাপকিন বিক্রির দুটি স্টল একাধিকবার বন্ধ করা হয়। বিতর্কের কেন্দ্রবিন্দুতে বাংলা একাডেমির ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। গত ১৪ ফেব্রুয়ারি বইমেলার ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ড্রিমার ডঙ্কি প্রাণ আরএফএল গ্রুপকে একটি চিঠি পাঠায়। চিঠিতে উল্লেখ করা হয় ১১ ফেব্রুয়ারির পর থেকে কিছু ইসলামপন্থী গোষ্ঠী স্যানিটারি ন্যাপকিনকে গোপন পণ্য হিসেবে আখ্যা দিয়ে এর বিক্রি বন্ধের দাবি তোলে। এরপর পুলিশ ও বাংলা একাডেমির উদ্যোগে স্টলগুলো বন্ধ রাখা হয়। আবার স্টল খোলা হলে নতুন করে আপত্তি ওঠে। চিঠিতে আরও বলা হয়, মব পরিস্থিতি এড়াতে কর্তৃপক্ষ স্টল বন্ধ বা বিক্রির পণ্য পরিবর্তনের সিদ্ধান্ত নেয়। চিঠিতে বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম স্বাক্ষর করেন এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। ১৬ ফেব্রুয়ারি বিকেলে স্টল দুটি বন্ধ করে কালো কাপড়ে ঢেকে দেওয়া হয়। পরে রাতে বাংলা একাডেমি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ড্রিমার ডঙ্কি স্যানিটারি ন্যাপকিন ও ডায়াপার বিক্রির অনুমতি নেয়নি। মেলায় এসব পণ্য বিনামূল্যে বিতরণের কথা ছিল, কিন্তু প্রতিষ্ঠানটি বিক্রি শুরু করেছিল। শুধু স্যানিটারি ন্যাপকিন ও ডায়াপার নয়, ব্রাশ, পেস্ট সহ আরও কিছু পণ্যের ক্ষেত্রেও একই ব্যবস্থা নেওয়া হয়েছে। বাংলা একাডেমি জানায়, বইমেলায় স্যানিটারি ন্যাপকিন ও ডায়াপার বিতরণ অব্যাহত থাকবে, তবে শুধুমাত্র বিনামূল্যে দেওয়া হবে। স্যানিটারি ন্যাপকিনের প্রসারে প্রতিষ্ঠানটির কোনো সংকোচ নেই। এটি গুরুত্বপূর্ণ সামাজিক বিষয়। ভবিষ্যতে ওয়াশরুমের পাশে বিনামূল্যে পণ্য বিতরণের বিষয়টি নিশ্চিত করা হবে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, উদ্ভূত পরিস্থিতিতে আমরা দুঃখ প্রকাশ করছি। ওয়াশরুমের পাশে বিনামূল্যে প্রয়োজনীয় স্যানিটারি ন্যাপকিন বিতরণের ব্যবস্থা থাকবে, সেটি আমরা নিশ্চিত করছি।